আমার জীবনের দেখা সেরা বৃষ্টি হয়ে গেল। ঝুম বৃষ্টি একটানা 3 দিন, 4 দিনও হয়েছে, কিন্তু একটানা 3 দিন যার কোনো অস্তিত্ব নেই। বৃষ্টি আর বৃষ্টি, এমন বৃষ্টি আমি কখনোই দেখিনি আগে পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল মাছ কুটলাম। এই বন্যায় সব কিছু ভেসে যাচ্ছে, আমাদের পুকুরটাও ভেসে গিয়েছে। তো সেখান থেকে মাছ ধরছিল, সেই মাছটাই কুটাকাটা করতেছি। এত বড় মাছ আমি কুটতে পারি না, মাছটা ছিল কাতল মাছ। কাতল মাছ আর যেই মাছ হোক না কেন এভাবেই কাটতে হয়, আপনারাও শিখে নেন। আমি তো সবসময় দেখি কিন্তু পারি না, আসলে মাছটাই আমি ধরতে পারি না। ছোট ছোট মাছগুলো কাটতে পারি কিন্তু বড় মাছ তো মোটেও না। তো ভাবিকে নিয়ে এসেছিলাম মাছ কাটার জন্য, তো ভাবি কেটে দিচ্ছি। মাছ তো কাটতেছি শান্তি মনে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাছগুলা ভেসে গিয়েছে। প্রায় 20-30 হাজার টাকারও বেশি পুকুরে মাছ ছিল। কিছুদিন আগেই ছাড়ছে, বৃষ্টি আসার আগে। তো এমন ভেবে ভেসে গিয়েছে, নেট দিয়েছিল কিন্তু কোনোটাই কাজ হয়নি। যে যাবার সে তো চলেই গিয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান কমেন্টই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মাছটা কাটাকুটা হচ্ছিল, সাথে একটা বিড়াল আসছিল। তো বিড়ালকে দেখিয়ে মাছের মাথাটা দিচ্ছিলাম, নাও তুমি খাও। কিন্তু দুঃখের বিষয় বিড়ালটা ভয় পাচ্ছিল। তো মাছটা আমার বাড়ি থেকেই দিয়েছিল, কিন্তু আগে থেকেই কুটে দিয়েছিল, কিন্তু পিস পিস করছিলাম ভাবিকে ডেকে এনে। এখন সেই মাছগুলো ভাগ করছি, ভাগ করে ফ্রিজে রাখবো। তো ভাবিরে দেখালাম কিভাবে হয়েছে কিনা। তো ভাবি বলল যে না হয়েছে। তো সেভাবে পিস পিস করে ভাগ ঠাক করার পরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর কি বলবো, রাস্তাঘাট যেভাবে তলিয়ে গেছে বৃষ্টিতে। অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি কি ও টাইমে এই বৃষ্টিগুলো মেনে নেওয়া যায় না আসলেই। তো বৃষ্টিতে মাছটা ফ্রিজে রাখার পর ছাদে গিয়ে দেখলাম ছাদগুলো চপচপভাবে ভিজে গিয়েছে। যেদিকে তাকাবো শুধু পানি আর পানি। বাড়ির মধ্যেও পানি অনেক হয়েছিল, যে বারান্দা পর্যন্ত উঠে আসছিল। এত বৃষ্টি আমি সত্যি এই বয়সে আর দেখি নাই আগে পরে। তো বিগত 3 দিন ধরেই কারেন্ট ছিল না, আর একটানা বৃষ্টির ভিতরে আপনারা কে কীভাবে কাটিয়েছেন, সময় পার করিয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন। তো আমি কারেন্ট ছিল না, চাল ধুয়ে দিচ্ছিলাম, এর মধ্যে কারেন্ট চলে আসছে। তো চাল ধোয়ার পরে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম ভাত হওয়ার জন্য, কিন্তু তরকারিটাও অনেক সকালে রান্না করেছি। অনেক বৃষ্টি, ভাবছিলাম অনেক জোরে বৃষ্টি হবে, কিন্তু আল্লাহর রহমতে দুপুরের পর থেকে বৃষ্টি কমে গিয়েছে। এখনও তেমন কোনো বৃষ্টির সন্ধান দেখা যায়নি। তো দুপুরের খাবারটা শেষ করছিলাম। আমাদের রান্নাঘরেও অনেক পানি উঠে গিয়েছে। তো চুলাটা একদম ঘরের সামনে এনে রান্না করেছি, এর জন্য তেমন কিছু দেখানো হয়নি। দুপুরে রান্না করছিলাম লাউ আর চিংড়ি মাছ আর ইলিশ, সর্ষে। দুপুরে খাওয়া শেষ করার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে কিছুটা চাল ভেজেছিল ভাবি। তো বৃষ্টির সময় কিন্তু চাল ভাজা খেতে অনেক ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।